নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। এবার নিয়ে এসেছি মিষ্টির স্বাদের একটি ব্লগ নিয়ে। আশা করি সবার ভালোই লাগবে। যেদিন স্বাদটা ছিল তার আগের দিন সন্ধ্যার দিকে পর আর আমি একটু বাইরে বের হয়ে পড়লাম একটু শপিং করতে। স্বাদের প্রোগ্রামে যাব, তাই মিষ্টির জন্য একটি শাড়ি নেব। আড়ংয়ে চলে গিয়েছিলাম, অঞ্জনেও গিয়েছিলাম, তেমন পছন্দ হয়নি। আড়ং থেকেই পছন্দটা হলো। আর আমার একটাই অভ্যাস, কোথাও শপিংয়ে গেলে ছেলে মেয়ের জন্য টুকটাক কোনো কিছু না কিনলে মনটা খারাপ হয়েছে। ছেলে মেয়ের জন্য তো দুটো ড্রেস নিলামই, সাথে আমার জন্য একটা পার্স ব্যাগ নিলাম। আর মিষ্টির জন্য একটি শাড়ি আর একটা পার্স ব্যাগ নিয়েছি। পার্স ব্যাগটা বেশ পছন্দ হয়েছে আর শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার। এখন মিষ্টির কেমন লাগবে আমি আসলে জানি না। যে ব্যাগ দুটো দেখছেন, একটা আমার একটা মিষ্টির আবার লাল রং খুব পছন্দ, কিন্তু লাল রঙের শাড়ি তেমন আমার চোখে লাগলো না। আমাদের শপিং শেষে চলে আসলাম। তারপর পরের দিন সকালবেলা আমার বর অফিসে গিয়েছিল, আর আমি সেই ফাঁকে ছেলেকে স্নান করতে দিয়ে আসলাম মার কাছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। আমার হলুদ রং খুব পছন্দ, আমার জানেন নীল রংটা বেশি পছন্দ ছিল। যেদিন থেকে আমার বর বলল হলুদ রঙে তোমাকে খুব সুন্দর মানায়, তারপর থেকে হলুদ রং প্রিয় হয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে বের হয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তাও ছেলে মেয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা নিতেই হলো। আর এই যে অমিত সবাই দাঁড়িয়ে আছে, আর আগে থেকেই বলে দিয়ে আমার বরের বন্ধু হলো অমিত। এই যে আমার বর আসলো ছেলেকে নিয়ে, তারপর অমিত এসে একটু আদর করলো, আর আমি মিষ্টি যেখানে দাঁড়িয়েছিল সেখানে চলে আসলাম। আর ওকে খুবই সুন্দর লাগছিল। আসলে স্বাদের দিন অনেক কাজ নিয়ম থাকে, ঘরোয়া নিয়ম আর কি, মেয়েদের অনেক নিয়ম কাজ থাকে, সেগুলোই মানে কাজ হচ্ছিল। আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে খাবারটা দেখছেন, এই খাবারটা মন্দির থেকে এসেছিল, তাই ওদের দুজনকেই একসাথে দাঁড় করিয়ে খাওয়ানো হচ্ছিল। ওর স্বাদের নিয়ম কাজগুলো দেখে আমার স্বাদের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার স্বাদের সময়ও এমন নিয়ম কাজ, আমি রেডি হয়ে মানে আমার খুব কষ্ট হচ্ছিল, এত মানে ভারী শাড়ি পরেছিলাম আর কি। আর এদিকে সোনা ছেলেকে নিয়ে আমরা বাইরে চলে আসলাম। আর সোনা ছেলে দেখুন পাঞ্জাবি পরে এসেছে, কি সুন্দর করে টুকটুক করে দুই ভাই বোনে ঘুরে বেড়াচ্ছে। তারপর বাইরে বের হয়ে এসে বরের সাথে আমি একটু ভিডিও করে নিলাম। বাইরেও ওরা একটা স্টেজ করেছিল, সেখানে মিষ্টি এখনো আসেনি। আর ছেলে মেয়ে দুজন ওখানে যেয়ে বসে খেলাধুলা করছে। আর দেখুন সোনা ছেলে খোলা জায়গা পেয়ে ভালো মতো দৌড়াদৌড়ি করছে। তারপর মিষ্টি চলে আসলো, আর আমার সোনা ছেলে মেয়েগুলো দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। আর এখানে সবাই মানে বন্ধুর বউরা সবাই এসেছে, সবাই একসাথে দাঁড়িয়ে আমরা গল্পগুজব করছিলাম। আর মিষ্টির সাথে ছবিটা তোলা হয়নি, সেই ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আসলাম, কারণ অনেক নিয়ম কাজ থাকে আর ওর ফ্যামিলির সবাইকেই সময় দিতে হয় তখন, তাই সময় দিচ্ছিল, তাই আর আমরা ডিস্টার্ব করিনি। সবার লাস্টে আমরা চলে গেলাম মিষ্টির সাথে ছবি তুলতে। খাওয়া দাওয়া করতে করতে ছেলেটা আমার ঘুমিয়েই পড়ে। তারপর সবার লাস্টে মিষ্টির সাথে আমরা ছবি তুলছিলাম, তখন অমিত চলে আসলো। অমিতের সাথেও আমরা কিছু ছবি তুলে নিলাম। সুন্দর একটা মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করলাম। সবাই মিষ্টির জন্য আশীর্বাদ করবেন, আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন।